এখন একটা মিক্সিতে আমি এগুলো গুঁড়ো করে নেব। বন্ধুরা, বেসন বানানোর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বেসন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বেসন তো প্রত্যেকেরই লাগে, যে কোনো চপ পকোড়া বানাতে গেলে কিন্তু বেসনের প্রয়োজন হয়, আর অনেক কিছু রেসিপি করতে গেলেও কিন্তু বেসনের প্রয়োজন হয়। সেই বেসনটাই আজকে আমি হাতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতেই আমি বেসনটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো বাজারে চলে যান বেসন কেনার জন্য, যে দোকান থেকে বেসন নিয়ে আসি, সেই বেসনটাই আজকে আমি বাড়িতে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই বেসন বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল। এখানে আমি হাফ বাটি ছোলার ডাল নিয়েছি, হাফ বাটি মুসুর ডাল নিয়েছি, হাফ বাটি মুগ ডাল নিয়েছি, আর হাফ বাটি নিয়েছি আমরা যে বাড়িতে ভাত খাই যে চালটা, সেই চালটাই নিয়েছি। আর আপনাদের কাছে যদি পোলাওয়ের চাল থাকে, সেই পোলাওয়ের চালটা দিয়ে কিন্তু বেসন বানাতে পারবেন। আমি আজকে নর্মাল যে চালটা আছে আমরা বাড়িতে ভাত খাই, সেই চালটাই নিয়েছি বেসন বানানোর জন্য। এখন আমি এই উপকরণগুলো আমি কিন্তু ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলো কড়াতে ভালো করে ভেজে নিব। এগুলো ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। আমি সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে হালকা আছে আমি এগুলো ভেজে নেব। একদম হালকা আছে ভাজতে হবে, বেশি কিন্তু জাল দেওয়া যাবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিব। বন্ধুরা, আমি 5 মিনিট থেকে অনবরত নাড়াচাড়া করেছি, আর হালকা আছে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নিই। এখন আমি একটু ঠান্ডা করে নিব, আর তার কারণ এত গরম তো মিক্সিতে গুঁড়ো করা যাবে না। আমি ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে আপনাদের সামনে দেখাবো। দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন খুব ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিতে আমি এগুলো গুঁড়ো করে নেব। সবগুলো একসাথে করা যাবে না, গুঁড়ো করা যাবে না। আমি হাফ করে নিলাম, এখন আমি গুঁড়ো করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আমি ডালগুলো ডাল জন্য বেসনের যে উপকরণগুলো সেগুলো কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে একটা গুঁড়ো করে আমি একটা চালনিতে নিয়েছি, আটা চালা যে চালনি, সেই চালনিতে নিয়েছি। আর তারপরে বাকি যতটুকু ছিল সেটুকু কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই চালনিটা দিয়ে একটু চেলে নেব। দেখুন বন্ধুরা, চেলে নেওয়ার পরে একটু কিন্তু দানা দানা বেরিয়েছে। এইটুকু আমি এই সাইডে রেখে দিব, আর বাকি যতটুকু আছে এইটুকু কিন্তু আমি চেলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো চেলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে যে এই যে আমার বড় বড় যে দানাগুলো ছিল, এগুলো কিন্তু আমি নিব না, এগুলো ফেলে দিব। আর এই দেখুন চেলে নিয়েছি। দোকান থেকে যে আমরা বেসন কিনে নিয়ে আসি, একদম কিন্তু ঠিক একই মতন কিন্তু হয়েছে এই বেসনগুলো। এই দেখুন বন্ধুরা, আর দোকান থেকে কিন্তু বেসন কিনে আনার কোনো প্রয়োজন নেই। আর বাড়িতে কিন্তু হাতে থাকা এরকম অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বেসন বানানো যাবে। আর আমি যে মুগ ডালটা দিয়েছি, আপনারা কিন্তু এর পরিবর্তে খেসারি ডালও দিতে পারেন, সেটা দিয়েও কিন্তু খুব ভালো হবে। হাতে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু বাড়িতেই বেসন বানানো যায়। আর বাজার থেকে কিন্তু এত দাম দিয়ে বেসন বানানোর কোনো প্রয়োজন নেই। একদিন বানাবেন, অনেক দিন চলে যাবে, মাস জুড়ে আপনারা কিন্তু এই বেসনের রেসিপি করে খেতে পারবেন। বড়া চপ যে কোনো কিছু কিন্তু বেসন দিয়ে করে খেতে পারবেন। বন্ধুরা, বেসন বানানোর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।